নমস্কার বন্ধুরা, বেঙ্গলি অ্যাস্ট্রোবি চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার অনেক স্বাগত জানাই। তুলা রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য আগস্ট 2025 গোটা মাসটা কেমন যেতে চলেছে তার একটা আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। এখন আপনারা স্ক্রিনের মধ্যে যে চার্টটা দেখতে পাচ্ছেন, এটা আগস্ট মাসের 1 তারিখের গ্রহের স্থিতি। এ মাসে মূলত দুটো পরিবর্তন আমরা দেখতে পাবো। প্রথম পরিবর্তন হবে 17ই আগস্ট, রবি আপনাদের দশম স্থান দিয়ে এখন গোচর করছে, সেখান থেকে বেরিয়ে আপনাদের একাদশ স্থানে যাবে। একাদশ স্থানে রবি তার নিজের রাশিতে গিয়ে অবশ্যই আপনাদেরকে বেশ কিছু বিষয়ে বেনিফিট লাভ দেবে, আপনাদের মনের ইচ্ছা পূরণ করাবে। কিন্তু কেতুর সাথে থাকার জন্য, কেতু যেহেতু অলরেডি আপনাদের একাদশ স্থান দিয়ে গোচর করছে, রবির কিন্তু গ্রহণেরও একটু দোষ লাগবে। তার জন্য কিছু বিষয়ে আপনাদেরকে সতর্কতা অবলম্বনেরও প্রয়োজন রয়েছে, সেটা নিয়ে আমরা আগে আলোচনা করব। তারপর 21 তারিখে শুক্রদেব আপনাদের ভাগ্যস্থান দিয়ে বেরিয়ে আপনাদের দশম স্থানে চলে আসবে। শুক্র দশম স্থানে খুব একটা পজিটিভ রেজাল্ট দেয় না, কিন্তু শুক্র এখানে বুধের সাথে থাকবে এবং আপনাদের যেহেতু রাশিপতি, সেক্ষেত্রে আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট আছে। কি পাবেন পজিটিভ রেজাল্ট সেটা নিয়ে আলোচনা করব। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনাদের ভাগ্যপতি বুধ এখন কিন্তু বক্রী অবস্থায়, রেট্রোগ্রেডেড অবস্থায় আপনাদের দশম স্থান দিয়ে গোচর করছে। 11 তারিখের পর বুধ কিন্তু ডাইরেক্ট মোশনে চলে আসবে। তো ভাগ্যপতি ডাইরেক্ট হয়ে গেলে ভাগ্যের যে বাধাবিঘ্নগুলো, যে কাজের ক্ষেত্রে বাধাবিঘ্ন একাধিকবার চেষ্টার পরে যে সাফল্য পাচ্ছিলেন, এবার কিন্তু সাফল্যের জায়গা থাকছে। তো 11 তারিখের পরের সময়টা আপনাদের জন্য অনেকটাই পজিটিভ থাকবে। তো এখানে আমি বেশ কিছু পজিটিভ ও নেগেটিভ পয়েন্টস আপনাদের জন্য তুলে নিয়ে এসেছি, দুটোই আপনাদেরকে জানাবো। প্রথমে পজিটিভ পয়েন্টগুলো জানিয়ে দিই, তারপর নেগেটিভ এবং সতর্কতা কি করতে হবে সেটা আপনাদেরকে জানাবো। দেখুন, মাসের শুরুটা আপনাদের জন্য চমৎকার থাকছে। মাসের প্রথম দিকেই আপনারা ভালো কিছু গুড নিউজ পেতে পারেন। ব্যবসায়ীরা ভ্রমণ থেকে উপকৃত হবেন এবং শিক্ষার্থীরাও পড়াশোনার থেকে খুব ভালো রেজাল্ট এখানে পেতে দেখা যাচ্ছে। পরীক্ষার্থীরা আপনাদের প্রত্যাশিত রেজাল্ট পাবেন। যারা কোনোভাবে শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন বা মার্কেটে ইনভেস্ট করেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাদের জন্যও কিন্তু এই মাসটা লাভদায়ক হতে চলেছে। নতুন সম্পত্তি প্রপার্টি নেওয়ার জন্য আপনারা আগ্রহী হতে পারেন। যারা রিলেশনশিপে আছেন, প্রেম প্রীতির ক্ষেত্রে ডেটের জন্য আপনারা প্রস্তুত হতে পারেন। আপনার পার্টনারের সাথে ঘোরা বেড়ানোর মতো পরিস্থিতি এই মাসে দেখা যাচ্ছে। পার্টনারের সাথে ভালো কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করবেন। তবে এখানে একটা সতর্কতা আছে, আপনার পার্টনারকে সন্দেহ করা থেকে বাঁচুন। প্রেমের বিষয়ে একটু সতর্ক হয়েও আপনাদেরকে কিন্তু নির্ণয় নিতে হবে। তবে অবশ্যই আনন্দদায়ক ফলাফল আপনারা পাচ্ছেন। যারা ম্যারিড আছেন, দাম্পত্য জীবনে পার্টনারের সাথে, জীবনসঙ্গীর সাথে আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন এবং বৈবাহিক সম্পর্ক আরও বেশি সুখকর হতে এখানে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ওভারঅল তেমন কোনো প্রবলেম এখানে থাকছে না, পজিটিভিটি আপনারা পাচ্ছেন। তবে বেডরুমে পার্টনারের সাথে একটু কথাবার্তা বুঝে শুনে বলতে হবে। বেডরুমে একটু ঝগড়াঝাটির মতো স্থিতি তৈরি হতে পারে বা ঘুমের ডিস্টারবেন্সও কোনোভাবে তৈরি হতে পারে। দেখুন, মঙ্গল হচ্ছে আপনাদের সপ্তমপতি দ্বাদশ স্থানে গেছে, নাহলে কিন্তু পার্টনারের সাথে কোনোভাবে একটু দূরত্ব তৈরি হওয়ার মতো স্থিতিও এখানে আপনাদের কাছে আসতে পারে। এই বিষয়টা আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। মাসের মাঝামাঝি সময়টা 17 তারিখের পর রবি যখন আপনাদের একাদশ স্থানে চলে আসবে, এই সময়টা আপনাদের যারা বাইরে খুব বেশি খাবার খান তাদেরকে বলবো একটু সতর্ক থাকতে হবে। এই সময়টা আপনাদের জন্য একটু নেগেটিভ তৈরি হতে পারে এবং মহিলাদের ক্ষেত্রেও বলবো একটু শরীর স্বাস্থ্যের খেয়াল বা পরিষ্কার পরিচ্ছন্নর দিকে একটু খেয়াল রাখার প্রয়োজন আপনাদের রয়েছে। মাসের মাঝামাঝি সময়টা কিছু বিশেষ কাজের মধ্যেও আপনারা একটু বাধার সম্মুখীন হতে পারেন। একাধিকবার চেষ্টার পরে হয়তো আপনারা সফলতা দেখতে পাবেন। কখনো কখনো ঘরোয়া পরিস্থিতিও আপনাদের ঘরোয়া পরিবেশও আপনাদের দ্বন্দ্বের পরিস্থিতির তৈরি হতে পারে। এক্ষেত্রে আপনাদেরকে কথাবার্তা বা আচরণ একটু বুঝে শুনে করতে হবে, অন্যথা কিন্তু সমস্ত ফ্যামিলি মেম্বার আপনাদেরকে দোষারোপ করতে পারে। এই বিষয়টা আপনাদেরকে বিশেষ খেয়াল রাখতে হবে। বিশেষ করে মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে আপনাদের কোনো কারণে ফ্যামিলি রিলেটেড বা কোনো সমস্যার কারণে চিন্তা একটু বাড়তে দেখা যাচ্ছে।
কর্মক্ষেত্রে পরিশ্রম থাকছে এবং আগে যে পরিস্থিতিগুলো আপনাদের জন্য ছিল যে ভাগ্যের সাপোর্ট একটু কম পাওয়া বা কাজকর্মের ক্ষেত্রে বাধা প্রেশার, সেই জায়গাগুলো কিন্তু বুধ যখনই ডাইরেক্ট হয়ে যাবে অনেকটাই বেটার রেজাল্ট আপনারা লক্ষ্য করতে পারবেন। তবে তারপরেও বলবো, শুক্র যেহেতু আপনাদের অষ্টমপতি হয়ে দ্বাদশ স্থানে আসছে, কর্মক্ষেত্রে পার্টি পলিটিক্স এগুলোকে একটু এড়িয়ে চলুন বা পিএনপিসি থেকে যতটা দূরে থাকবেন ততটাই ভালো। হয়তো অন্য কেউ পিএনপিসি করছে, সেখানে আপনারা পৌঁছালেন, তারপর সমস্ত দোষ আপনার ওপর চাপিয়ে দেওয়া হলো। বিশেষ করে ফিমেল সহকর্মী যদি থাকে তাদের থেকে এই সময়টা একটু সাবধান বা বুঝে শুনে একটু কথাবার্তা বলার প্রয়োজন আপনাদের রয়েছে। তো বন্ধুরা, এই ছিল তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য ওভারঅল একটা আইডিয়া। এখানে আরেকটা কথাও বলবো যে রাতে টাইমলি ঘুমানোর চেষ্টা করুন। কিছু ক্ষেত্রে মঙ্গল যেহেতু এখানে আপনাদের দ্বাদশ স্থানে আছে এবং শনির দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে, একটু ঘুমের ডিস্টারবেন্স বা বেশি রাত জাগলে অ্যাংজাইটি বেড়ে যাওয়ার মতো সমস্যাও কিন্তু এখানে দেখা যায়। তো এই ছিল তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য আগস্ট 2025-এর মাসিক রাশিফল। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন। ধন্যবাদ।